অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায় বৃত্ত অনুশীলনী 10.3 আমরা 16 নম্বর অঙ্কটি সমাধান করব। খুবই ইম্পর্টেন্ট এবং মজার একটি অঙ্ক। আমরা লক্ষ্য রাখি কি বলছে, পাশের চিত্রের ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। তো এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা আমরা দেখে বুঝলাম এখানে যে এটা কিন্তু এইটুকু জায়গা হচ্ছে, এটাকে বলা হয় অর্ধবৃত্ত। কি বলা হয়? মানে একটা বৃত্ত তো আমরা জানি সম্পূর্ণ বৃত্ত হচ্ছে এভাবে, আমরা যদি অর্ধেক মুছে দেই এভাবে, তো এতটুকু যে এরকম এতটুকু কি একই রকম, সেই জন্য এটাকে কি বলা হয় অর্ধবৃত্ত। এখানে অর্ধবৃত্ত কয়টা আছে? 4টা। 1টা 2টা 3টা 4টা, 4টাই কি অর্ধবৃত্ত। আরেকটা মজার বিষয় যে এই 4টা অর্ধবৃত্তের মধ্যেখানে একটা বর্গ আছে। কি আছে? বর্গ। আমাদের বর্গের 4টা বাহুই কি এক সমান, বর্গের 4টা বাহুই কি। এখন এদিকে লক্ষ্য রাখো তো, আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা একটা কি বৃত্ত। বৃত্ত পরিধির এক পাশ থেকে কেন্দ্র ছুঁয়ে আরেক পাশে যায়, এটাকে কি বলা হয়? বৃত্তের ব্যাস বলা হয়। কি বলা হয়? বৃত্তের কি বলা হয়? এখন মনে করো আমি অর্ধেক বৃত্ত ভাবে মুছে ফেললাম, অর্ধেক বৃত্ত মুছলে এটা কি বৃত্তের বেশি, এটা কি, তার মানে এখানে যে অর্ধেক বৃত্ত আছে এটা কি, এই দাগটা কি বৃত্তের ব্যাস, এইটা কি অর্ধবৃত্তের ব্যাস, এইটা কি অর্ধবৃত্তের ব্যাস, আবার এটা কি অর্ধবৃত্তের ব্যাস। প্রত্যেকটাই কত সেমি? 14 সেমি। এইটাও কি 14 সেমি, এইটাও কি 14, এইটাও 14, কারণ 4টাই এক সমান, 4টাই কি। তাহলে আমরা এখানে উল্লেখ করে দিব, আমরা সমাধান শুরু করে দিচ্ছি। লিখব সমাধান, সমাধান। সমাধানের মধ্যে লিখব এখানে কি লিখব, এখানে কয়টা অর্ধবৃত্ত আছে? এখানে কয়টি? 4টি অর্ধবৃত্ত আছে। এখানে 4টি অর্ধবৃত্ত আছে। কয়টা অর্ধবৃত্ত আছে? 4টা। এখন এই 4টা অর্ধবৃত্তের আমাদের বলছে কি বের করতে হবে? পরিসীমা। আমরা প্রথম একটা শুধু পরিসীমা বের করব। কয়টা বের করব? একটা পরিসীমা যদি আমরা বের করি, বাকি 4টা আমরা কিভাবে বের করব? 4 দ্বারা গুণ করলে। কত দ্বারা গুণ করলে? 4 দ্বারা গুণ করলে আমরা সম্পূর্ণ পরিসীমা পেয়ে যাব। তো এখানে বৃত্তের আমরা জানি যেহেতু বলছে পরিসীমা, আমরা বৃত্তের পরিসীমা মানে বোঝায় কি বৃত্তের পরিধি। কি বোঝায়? বৃত্তের পরিধি যে কথা, পরিসীমা কি একই কথা। তো বৃত্তের পরিধি সূত্র কি? 2πr। আর মানে কি বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া নাই, আছে কি ব্যাস। অর্ধবৃত্তের কি দেওয়া আছে? ব্যাস। ওই ব্যাসকে অর্থাৎ 14কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি আসে? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখব একটি বৃত্তের, কি লিখব? একটি বৃত্ত লিখবো নাকি অর্ধবৃত্ত লিখবো? যেহেতু অর্ধেক, একটি অর্ধবৃত্তের কি লিখব? একটি অর্ধবৃত্তের ব্যাস কি, ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হয়? 2r। কি দ্বারা? তোমরা চাইলে d দ্বারাও প্রকাশ করতে পারো। কি দ্বারা? আমরা যেহেতু সবসময় 2r দ্বারা প্রকাশ করছি, আমরা কি লিখব? 2r লিখব। আচ্ছা, আমরা কি লিখছি? একটি অর্ধবৃত্তের ব্যাস 2r সমান কত সেমি? 14 সেমি। আমরা একটি বৃত্তের কি বের করব? অতএব একটি অর্ধবৃত্তের, একটি লিখে দিই, একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? r দ্বারা। তাহলে এই 14কে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা। 14কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 7 সেমি। তাহলে আমরা একটি অর্ধবৃত্তের কি পেলাম? ব্যাসার্ধ। এখন আমরা কি বের করব? পরিসীমা। কি বের করব? অতএব একটি বৃত্তের, আচ্ছা বৃত্তের পরিসীমা আর পরিধি দুইটার কথা কি একই, দুইটার কথা কি একই। তাহলে আমরা কি লিখছি? একটি বৃত্তের লিখবো নাকি একটি অর্ধবৃত্তের? একটি অর্ধবৃত্তের পরিসীমা। কি বলছিলাম? পরিসীমা যে কথা, তো পরিধি সূত্র কি? 2πr। কি, যেহেতু অর্ধেক সেজন্য কি লাগাতে হবে? হাফ লাগাতে হবে। কি লাগাতে হবে? হাফ ইন্টু 2πr একক। ঠিক আছে, মান বসায়, হাফের জায়গায় হাফ, ইন্টু 2 এর জায়গায় 2, 5 এর মান জানি কত বলছিলাম? 22/7, ইন্টু আর এর মান কত? 7। 2 এ 2 এ কাটা, 7 এ 7 এ কি কাটা, তাহলে কত থাকলো? 22 একে
22 একক মানে কি এগুলা সেমি। তাহলে আমরা একটি একটি অর্ধবৃত্তের পরিসীমা কত পেলাম? 22 মিটার। এখন এই 22 মিটারকে আমরা কত দ্বারা গুণ দিব বলো তো? কত দ্বারা? কারণ 4টা অর্ধবৃত্ত না, সেজন্য একটি অর্ধবৃত্ত আমরা পেয়েছি। এখন আমরা লিখবো কি? অতএব 4টি, কি লিখবো? 4টি অর্ধবৃত্তের পরিসীমা কত দিয়ে ভাগ করবো? ভাগ নাকি গুণ? 22 গুণ কত? 4। 22কে যদি আমরা 4 দ্বারা গুণ দিই তাহলে কত আসবে? 88 সেমি। কত আসবে? 88 সেমি। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয়ে ক্ষেত্রটির পরিসীমা 88 সেমি। অ্যান্সার তোমরা লিখতে পারো। অতএব নির্ণয়ে ক্ষেত্রটির পরিসীমা 88 সেমি। আনসার। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখানে এই চিত্রের যে অঙ্কটা আছে, এখানে 4টা অর্ধবৃত্ত আছে। আমরা জাস্ট শুধু একটা অর্ধবৃত্তের পরিসীমা বের করছি। আর একটা অর্ধ পরিসীমাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করে দিই তাহলে 4টা অর্ধ পরিসীমা বের হয়ে যায়। তো এটি হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো।